আজ অনেক দিন পর ঠাকুর একটু পরিষ্কার করছি, ঠাকুরটা একটু মুছে নিচ্ছি। কারণ কয়েকদিনে বৃষ্টিতে একদম কাদা পড়ে গেছিলো, কারণ প্রতিদিন পুজো দেওয়া হচ্ছিল না। তারও কারণ আছে, আমরা কদিন অসুস্থ ছিলাম, তাই আমরা পুজো দিতে পারিনি। আর ঠাকুরটার এই অবস্থা হয়ে আছে কতদিন থেকে। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল, তাই ভাবলাম আজকে আমাদের শান্তির জল নেওয়া হয়ে গেছে, আজকে তাই ঠাকুরটা একটু পরিষ্কার করছি। পরিষ্কার করে ঠাকুরের একটু ধূপকাঠি লাগিয়ে দেবো। আর ঘরের ঠাকুরের পুজো কাল থেকে শুরু করব, কারণ ঘরের ওগুলো যা যাবতীয় ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে। কালকে সব কিছু ঠিকঠাক করে পুজো দেবো। আমার তো ট্রাইপড নেই, তাই আমার আমার একটা ছোট্ট ফুল গাছ আছে। ফুল গাছটা তোমাদেরকে দেখিয়েছি। সেই ফুল গাছটাতে ক্যামেরাটা বসিয়ে আমি আমার কাজটা করতেছি। তাই দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার সামনে ফুল গাছের ডালটা দেখা যাচ্ছে। আমি যে কাজটা করছি সেই কাজটা ঠিক মতো দেখা যাচ্ছে না, যদিও তবুও চেষ্টা করছি একটু দেখানোর ভালো করে। এই দেখো, বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, মোছা খুবই অসুবিধা হচ্ছে আর কি। বৃষ্টি না থাকলে জায়গাটা পুরোটা পরিষ্কার থাকে। বৃষ্টিতে আমাদের বাড়িতে যখনই বৃষ্টি হয় তখনই জল জমে যায় আর কি। পরে কিছুক্ষণ পরে আবার থাকে না। এই যে কতদিন থেকে মোছামুছি হচ্ছে না, তার জন্য এই অবস্থা হয়ে আছে। দেখতেই পাচ্ছ কীরকম চারপাশটা হয়ে আছে। আগামীকালকে আবার রথ, তাই ভাবলাম আজকে থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা করা শুরু করে দিই। কালকে থেকে পুজো দিয়ে রথে যেতে হবে। ছেলেমেয়েরা তো নিষ্ঠা মানবে না, উল্টো রথ আছে যেহেতু, ছেলেমেয়েরা তো আর মানবে না। সেই দিনও মানেনি, তবুও নিয়ে গিয়েছিলাম। রথ টানতে পারিনি, কিন্তু দূর থেকে প্রণাম করে চলে এসেছিলাম। কিন্তু এই আগামী দিন যে উল্টো রথ, সেখানে তো যেতেই হবে ঠাকুরের কাছে প্রণাম দিতে বা রথ টানতে। তাই ভাবলাম আজকে থেকেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কালকে সকাল সকাল পুজো দিয়ে তারপর বিকেলবেলা না হয় রথ টানতে যাওয়া হবে। তার জন্যই আজকে তাড়াহুড়ো করে সব কিছু করার চেষ্টা করছি আর কি। এদিকে সংসারের কাজ, রান্না বান্না, বাচ্চা সামলানো, তারপরে আবার এই যে ধোয়াধুয়ি, ঘর ঝাড়া মোছা, এসব। সব কিছুর পরে আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি। সকাল সকাল দেখো আমাদের পরিবেশটা, সকাল সকাল সূর্যের আলো গাছের পাতার ফাঁকে ফাঁকে হালকা হালকা দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটাই অন্যরকম। সকাল সকাল রোদ, এত মানে ভালো লাগছে। কতদিন থেকে বৃষ্টি হচ্ছিল, এরকম রোদ সচরাচর দেখা যায় না। আজকে যেহেতু রোদটা উঠেছে, ভালোই লাগছে আর কি। তো আমার নাম হচ্ছে রূপা, এ সিম্পল হাউস অফ রূপা। আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাইফস্টার। কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম। সেই ছোট্ট গ্রামের আমি এক খুব সাধারণ গৃহবধূ। আমার এই সারাদিনের কাজকর্মের যা রুটিন, সেসব আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার ব্লগটা শেয়ার করবো আর কি। সেটা করেই আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন আজকে কী কী করি। তো চলো দেখা যাক। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনেক কিছুই করা ছিল, কিন্তু করা হলো না। তার কারণ হচ্ছে জানো, আমার মেয়ের কালকে রাতের থেকে এই কানের নিচে একটু ব্যথা আর জ্বর। আমার যেমন হয়েছিল কিছুদিন আগে, আমার ছেলেরও হয়ে গেছিলো। ওরও আবার শুরু হয়েছে আর কি ব্যথা। ও কিছু খেতে পারছিল না। তার জন্য কালকে ওকে রাত্রে সুজি রান্না করে দিয়েছিলাম, তোমাদের গতকালকের ব্লগে দেখিয়েছিলাম।
ওর জন্যই আজকে আর কি বেশি কিছু করতে পারবো না, টুকটাক যতটুকু পারি ওটুকুই করবো। কারণ ছোটো বাচ্চা জানোই তো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো বাচ্চাদের শরীর খারাপ হলে কীরকম লাগে, বা মায়েদের কতটা অসুবিধা হয় কাজকর্ম করতে, ঠিক আমারও ঠিক তেমনই। তাই যেটুকু না করলেই নয় সেসব কিছু করে নিচ্ছি আর কি। ওই যে স্কুলের ড্রেসগুলো ধুয়ে না রাখলে আবার এই বৃষ্টি বর্ষার দিন দাগ পড়ে যাবে, তাই সাদা শার্টগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর ওই যে আমার কটা কাপড় ছিল, সুতির কাপড়, ওসব ধোয়া ছিল না, ওগুলো একটু কেচে রোদে শুকোতে দিব। কারণ রোদটা উঠেছে, রোদ উঠলে আর কাপড় না ধুলে মন ঠিক থাকে না, মনটা কেমন কেমন করে যেন। কাপড়গুলো ধুলে ভালো হতো, পরিষ্কার হয়ে যেত। আর ঘরে জমিয়ে রাখলে অনেক হয়ে যায় আর কি, পরে একসঙ্গে এত কিছু ধোয়ার ইচ্ছে করে না। তাই আজকে রোদটা দেখে মনটাকে আর বাধা দিতে পারলাম না, সেই ধোয়াধুয়ির কাজ একটু শুরুই করে দিলাম। এখানে একটু হালকা ভিজিয়ে রেখে আমি আমার ঘরের কাজে চলে যাব আর কি। এদিকে ছেলেকে পড়ানোর জন্য মাস্টারমশাই চলে আসছে, আর মেয়েকে নিয়ে মেয়ের বাবা ডাক্তার দেখাতে, শিশু ডাক্তার দেখাতে আর কি। ওখান থেকে মেয়েকে নিয়ে চলে আসছে। মেয়েকে নিয়ে আসার পর আমি মেয়েকে ওষুধ কিছু খাবার খাইয়ে, কিছু বলতে কি সুজি খাইয়ে দিয়ে ওকে একটু ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম। ও আবার ওষুধটা খায়, বেশি ঝামেলা করে না, খেয়ে নেয় ওষুধ। তার মধ্যে ওরা তারপর দেখে আসার আগে আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম, মাস্টারমশাইকেও দিয়ে দিয়েছিলাম, আর আমরাও একটু চা খেয়ে নিয়েছিলাম। ওর বাবা, আমি। আজকে ছিল চাটা তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি। আজকে ছিল মাস্টারমশাইকে পাউরুটি দিয়ে চা দিয়েছিলাম, আমরা পাউরুটি দিয়ে চা খেয়েছিলাম। ওর বাবাকে একটু তেল লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ওর বাবা সে পছন্দ করে পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কি। কিন্তু আজকে পেঁয়াজ ছিল না, আজকে আমাদের কী বলে রবিবার, শুক্র শনি দুদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, আজকে তো নিরামিষ আর চলবে না, ছেলে তো মানবেই না, তাই আজকে আমিষই হবে। তো আজকে ঘরে পেঁয়াজ ছিল না বলে লঙ্কা আর তেল দিয়ে বাবাকে মুড়িটা মেখে দিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে ওই যে খেয়ে দিলাম। ডাক্তারবাবু বলেছে ওষুধ খেলে 2-3 দিনের মধ্যে সেরে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই। আর বলেছে প্রতিদিন একটা করে আপেল খেতে। কালকে রাতে 5টা আপেল এনেছে, কালকে রাত্রে একটা খাওয়া হয়ে গেছিলো, সকালে উঠে একটা খেয়ে নিয়েছে মেয়ে। চিবিয়ে খেতে পারে না, ওকে আধেকটা করে দিই, ও চামচ দিয়ে চেষে আপেলটা খায় আর কি। এভাবে খেতেই কমফোর্টেবল বোধ করে ও, কারণ চিবিয়ে খেলে খুব ব্যথা করে আর কি। আমিও না করেছিলাম চিবিয়ে খাওয়ার জন্য। ওষুধের সঙ্গে দেখো এই ওআরএসের প্যাকেটটা দিয়েছে, ওটাও প্রথমে দেখে ভেবেছিল খুব টেস্টি হবে, হয়তো মাজার মতো লাগবে হয়তো, ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো, কিন্তু যখন দিলাম তখন আর খেতে চাইছিল না। ওই জন্যই বন্ধুরা, ওর শরীর খারাপের জন্য আর বাকি কাজটুকু হলো না। আমাদের ড্রেসিংয়ের নিচে যে শোকেস সিস্টেম আছে, ওখানে এই বাসনপত্রগুলো ছিল, ওগুলো না আরও ছিল, ওগুলো দেখাইনি। এই কটাই ঘরে ছিল, এই কটাই দেখাচ্ছি, বাকিগুলো কলে পাড়ে রেখেছি ধোয়ার জন্য। তাই বেশি কিছু দেখাতে পারলাম না। বন্ধুরা, তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। এই বলেই আজকে আমার ব্লগটা শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে টাটা, বাই বাই। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এবং আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং কমেন্ট করে বলো কার এরকম মামস হয়েছিল, এবং মামস হলে কার কীরকম ফিলিংস হয়, কার কীরকম লেগেছিলো, কতটা কষ্ট হয়েছিল না কী করেছিল, কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো এই যে মশলাদানি এসব ছিল আর কি, এসব ইউজ করা হয়নি, সব কিছুই নতুন, ভাবছিলাম ইউজ করবো আর কি, করি করে করা হয় না, দেখি এদিন কী করতে পারি। তো টাটা, বাই বাই।